আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি একটা খুব সাধারণ পথের ধারে। এই পথটা খুব সুন্দর না, কোনো নাম করা জায়গাও না। তবু এই পথ দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ হেঁটে যায়। কেউ লক্ষ্য করে না। কিন্তু আমি আজ একটু থেমে এই পথটার দিকে তাকাতে চাই। কারণ এই পথটার সাথে অনেক গল্প জড়িয়ে আছে। স্বাগতম আপনাদের পথ ও গল্প চ্যানেলে। এই চ্যানেলে আমরা শুধু ভ্রমণ করব না, আমরা খুঁজবো পথের মানুষ, পথের নীরবতা আর সেই গল্প যেগুলো চিৎকার করে বলে না, চুপচাপ থেকে যায়। সকাল হলে এই পথ দিয়ে হেঁটে যায় একজন শ্রমিক। হাতে তার দিনের কাজের বোঝা, মুখে তার কোনো অভিযোগ নেই। হয়তো সে জানে এই পথ দিয়ে তাকে ফিরে আসতে হবে। এই পথ তার কাছে শুধু রাস্তা না, এই পথ তার জীবিকার একটি অংশ। দুপুরের রোদে এই পথ ধরে ধীরে ধীরে হেঁটে যান একজন বৃদ্ধ। তার চোখে অনেক স্মৃতি, অনেক না বলা কথা। এই পথ দিয়ে হয়তো তিনি একদিন হাঁটতেন তরুণ বয়সে, আজ শরীর ক্লান্ত, কিন্তু স্মৃতি এখনো এই পথেই পড়ে আছে তার। সন্ধ্যা হলে এই পথ আবার ভরে ওঠে। কেউ অফিস থেকে ফিরে, কেউ দোকান বন্ধ করে, মুখে ক্লান্তির ছাপ, কিন্তু মনে একটাই আশা, বাড়ি পৌঁছানো। এই পথ জানে সেই মানুষগুলো কতটা ক্লান্ত, তবুও এই পথ কাউকে কোনো প্রশ্ন করে না। এই পথের ধারে একটা পুরনো গাছ দাঁড়িয়ে আছে। কেউ তাকে সালাম দেয় না, কেউ তাকে দেখে না, কিন্তু সেই গাছটা সব দেখেছে। হাসি, কান্না, বিদায়, ফিরে আসা। এই পথ আর এই গাছ দুজনেই নীরব সাক্ষী। আমরা সব সময় গন্তব্যের দিকে তাকিয়ে থাকি, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগে এই পথটা আমাদের আসল শিক্ষক। পথ আমাদের শেখায় ধৈর্য, নীরবতা আর চলতে থাকা। পথ কখনো কথা বলে না, কিন্তু মন দিয়ে শুনলে পথ অনেক কিছু বলে। যদি আপনাদের এই ভিডিওটা মন ছুঁয়ে যায় তাহলে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন পথ ও গল্প চ্যানেল, কারণ সামনে আসছে আরো অনেক পথ, আরো অনেক গল্প। ভালো থাকুন সবাই।